হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছে। আমরা কিন্তু রেগুলার সারাংশ প্র্যাকটিস করছি, তোমরা প্রত্যেকে করছো তো, ঠিক আছে? যদি কারো মিস হয়ে যায় বাদ দিও না, সেটাও কিন্তু করে নিও, ঠিক আছে? তো আশা করছি প্রত্যেকেই তোমরা ক্লাসের সাথে সাথে সারাংশ প্র্যাকটিস করছো। লেখা কতটা কি ইমপ্রুভ হলো বা তোমাদের ইমপ্রুভমেন্ট কি কি হচ্ছে সেটা একটু জানিও, ঠিক আছে? আর কিভাবে করলে তোমাদের আরো হেল্প হতে পারে সেটাও যদি কোনো কিছু ইনফরমেশন বলার থাকে বা কোনোভাবে যদি আমাদেরকে গাইড করা থাকে, ম্যাম এইভাবে একটু করান তাহলে আমাদের হেল্প হবে, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। হ্যাঁ, বি ফ্র্যাঙ্ক উইথ আস। আচ্ছা, তো চলো দেরি না করে আজকে সারাংশটা শুরু করি। দেখো, বলেছে বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক, মানে পড়াশোনাটা কি আবশ্যক প্রয়োজন তাই করতে হবে, তাহাই কণ্ঠস্থ করিতেছি। মানে ভালো লাগা বা ভালোবেসে যে পড়া ব্যাপারটা বা বই পড়তে জানতে ভালো লাগছে, এই ব্যাপারটা অনেকের মধ্যেই দেখা যায় না। তেমন করিয়া কোনো মতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহারটি রীতিমতো হজম করার জন্য হাওয়া দরকার। এই লাইনটা কিন্তু তোমার হলো ডেসক্রাইব করছে আর কি, ওপরের যে চিন্তা ভাবনাটা, এখান থেকে এতটার যে চিন্তা ভাবনা সেটাকে ডেসক্রাইব করছে হলো এই লাইনগুলো। কিন্তু আহারটি রীতিমতো হজম করিবার জন্য হাওয়ার দরকার। তেমনি একটি শিক্ষা পুস্তককে রীতিমতো হজম করতে কতগুলি অপাঠ্য পুস্তকের সাহায্য আবশ্যক। ইহাতে আনন্দের সহিত পড়িতে পড়িবার শান্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণ শক্তি, ধারণা শক্তি, চিন্তা শক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে ফল লাভ করে। ঠিক আছে? কি কি? গ্রহণ শক্তি, ধারণা শক্তি, চিন্তা শক্তি সবই সহজে স্বাভাবিক নিয়মে ফল লাভ করে। শুধু পুঁথিগত বিদ্যান হলেই হবে না, তার সঙ্গে কিন্তু বিভিন্ন আউট নলেজ, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, ঠিক আছে, এগুলো কিন্তু রাখতে হবে। তাহলে কি সেই শিক্ষাটার মূল্য থাকবে। হ্যাঁ, তুমি বাইরের পরিবেশ সম্বন্ধে কিছু জানো না, তুমি কোথায় কিভাবে কথা বলতে হবে সেটা জানো না, অথচ তুমি অনেক বই পড়েছো, তাহলে সেই শিক্ষার কিন্তু কোনো রকম কোনো মূল্য নেই। আচ্ছা, তো এবার আমরা সারাংশটা লিখব, ঠিক আছে? প্রথমে একটা শিরোনাম দেব। আনন্দমুখী শিক্ষার অভাবজনিত মেধা প্রতিবন্ধকতা। ঠিক আছে, তোমরা চাইলে এটাকে আন্ডারলাইন করতেও পারো বা নাও করতে পারো, কিন্তু এরকম শুধু একটা সোজা দাগ, কোনো রকম ডিজাইনের কিন্তু আন্ডারলাইন এরকম বেঁকা বেঁকা করে দিলাম, ঠিক আছে, এরকম ডবল দাগ দিলাম, এরকম কিন্তু করবে না। ঠিক আছে, একটা আন্ডারলাইন, একটা দাগ দিতে পারো, ঠিক আছে, তাও। আনন্দমুখী শিক্ষার অভাবজনিত মেধা প্রতিবন্ধকতা। মানে কি, শিক্ষাটা আনন্দমুখী না হওয়া, এটার অভাবে কি হচ্ছে, মেধা যেটা আর কি সেটা প্রতিবন্ধকতা, মানে সেটা কিন্তু প্রপার ভাবে কিন্তু হচ্ছে না, সেটা কোথাও না কোথাও একটা প্রতিবন্ধকতা থেকে যাচ্ছে। তো চলো এবার লেখাটা লিখি। শিক্ষায় শিক্ষায় আনন্দের অনুপস্থিতি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও চিন্তা শক্তির বিকাশ ব্যাহত করে। প্রয়োজনীয় বিষয়
মুখস্থ করাই শিক্ষার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তবে পাঠ্যপুস্তকের গভীর উপলব্ধি, মানে একটা বই পড়ে তার ইনার মিনিং কি বলতে চেয়েছে, বাস্তবের সঙ্গে সেটাকে আমরা কিভাবে রিলেট করতে পারি। যেমন সায়েন্সের দিক দিয়ে দেখতে গেলে জিনিসগুলোকে আমরা কতটা প্র্যাকটিক্যালি সেটাকে ইউজ করতে পারছি, ঠিক আছে, আমাদের রিয়েল লাইফ এনভায়রনমেন্টের সঙ্গে সেটাকে আমরা কতটা রিলেট করতে পারছি, সেই ব্যাপারটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তবে পাঠ্যপুস্তকের গভীর উপলব্ধির জন্য অপাঠ্য পুস্তকের সহায়তা অপরিহার্য। দাঁড়ি এর মাধ্যমে শিক্ষার্থীর গ্রহণ শক্তি, ধারণ শক্তি ও চিন্তা শক্তির প্রাকৃতিক ও সুষম বিকাশ নিশ্চিত হয়। ঠিক আছে, তো এটা হলো সারাংশ আজকের। এবার এটা একটু ওয়ার্ড কাউন্টটা আমরা দেখে নিই, একটু বড় হয়েছে মনে হচ্ছে। চলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। আচ্ছা, ধারণ শক্তিটা না একটা কথা, হ্যাঁ, একসাথে হবে। 34 35 36 37 38 39, বাবা 39ই হলো, আমার তো দেখে মনে হচ্ছে একটু বড় হবে। যাই হোক, তোমরা তাহলে তোমাদের মতো করে লিখো, ঠিক আছে। আচ্ছা চলো, এবার একটা HW দিয়ে দিচ্ছি, ট্রান্সলেশন, ঠিক আছে। আচ্ছা, তোমাদের HW থেকে শুধু ট্রান্সলেশনই দেবো নাকি বঙ্গানুবাদটাও দেবো? তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। যদি বলো ম্যাম মাঝে মাঝে বঙ্গানুবাদও দেবেন, তাহলে আমি অল্টারনেট ডে করে দেবো, ঠিক আছে, একদিন ট্রান্সলেশন তো একদিন বঙ্গানুবাদ। তো চলো আজকেরটা দেখি। একদিন সিদ্ধার্থ
বাগানে খেলা করছিল। সেই সময় একটি তীরবিদ্ধ রাজহাঁস তার সামনে পড়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা একটু বড় আছে, তো আমি দুটো সেন্টেন্স আজকে দিলাম, আর নেক্সট ক্লাসে আবার এটার বাকিটা দিয়ে দেবো। ব্যাপারটা তো সেটা না, ব্যাপারটা কতটা তোমরা এটা কি একটু আমরা মডারেট লেভেলে এবার যাচ্ছি। এতদিন যা যা ট্রান্সলেশন দিয়েছি একদম বেসিক ট্রান্সলেশন, ছোট ছোট সেন্টেন্স ছিল, দেখে বুঝতেই পারছো এবার একটা বড় সেন্টেন্স এসেছে যে সেই সময় একটি তীরবিদ্ধ রাজহাঁস তার সামনে পড়ে গেল। এবার এই বড় সেন্টেন্স গুলো ফর্ম করা কিন্তু তোমাদের শিখতে হবে। সেই জন্যই আমি আজকে একদম ছোট্ট দিলাম, দুটো সেন্টেন্স দিলাম। প্রত্যেকে ট্রান্সলেশনটা করবে, কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আর নেক্সট ডেতে যে সারাংশটা থাকবে সেখানে এটার সলিউশনটা দিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। প্রত্যেকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে ভালো থেকো, নিজের 100% দিয়ে কিন্তু প্র্যাকটিসটা করো, ঠিক আছে? জানিও কে কত প্র্যাকটিস করছো, ঠিক আছে? কার কতগুলো খাতা শেষ হলো সেটাও জানিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।